আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপায় আমি অনেক ভালো রয়েছি। তো আমি আশা করি আপনারাও ভালো রয়েছেন। তো অনেক দিন পরে আমি ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। সময়ের অভাব, এটা আপনারা সকলেই জানেন, সময়ের অনেক অভাব, তাই ভিডিও বানাতে পারি না। তো আজ 30 তারিখ, লাস্ট রমজান। তো আমার সকালে শিলচর পরীক্ষায় যাওয়া রয়েছে, সেই জন্য আমি সকালে বের হয়েছি পরীক্ষায় যাওয়ার জন্য শিলচর সেন্টার। তো বলি, যেহেতু অনেক জায়গা যেতে হবে, প্রথমত হেঁটে কিছু জায়গায় যেতে হবে, সেজন্য মনে করি যে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে আপনাদেরকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে নিই। তো অনেক দুঃখের কথা যে পবিত্র মাহের রমজান শরীফ আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে চলে গিয়েছে। রমজান শরীফ অনেক কষ্টদায়ক কথা। রমজান শরীফে যে এত ভালো লেগেছে, বা রমজান শরীফের মানুষের আমল এবং সব কিছু ভালো হয়ে যায়, মানুষ চেঞ্জ হয়ে যায়, সম্পূর্ণরূপে মানুষ চেঞ্জ হয়ে যায়। তো রমজান শরীফের যে মজা যেটা, বা যে ইন্টারেস্ট যেটা, সেটা কিন্তু আজকের মধ্যেই চলে যাবে ইনশাল্লাহ। এবং সকলে দোয়া করবেন যেন হয়তো এই রমজান আমাদের জীবনের শেষ রমজানও হতে পারে। যদি আমরা নেক্সট ইয়ার পরবর্তী রমজান নাও পাই, তাহলে এই বছরের রমজান আমাদের শেষ। তো আজকে লাস্ট রোজা রয়েছে, লাস্ট 29 নম্বর। তো যেহেতু সৌদি আরবে আর পার্শ্ববর্তী দেশের মধ্যে যেহেতু চাঁদ দেখা হয়েছে, এবং তারা ইনশাআল্লাহ আজকেই তারা পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করবে। তো সেই ক্ষেত্রে আমাদের ভারত অথবা আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ, তথা আমরা নেক্সট দিন অর্থাৎ কাল আমরা ঈদ উল ফিতর ইনশাআল্লাহ আদায় করব। তো যেহেতু পবিত্র রমজান শেষ, আমরা সকলেই দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রোজাগুলো কবুল করেন, এবং যাতে আমরা এটাও দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে বারবার রমজান শরীফ নসিব করেন। তো আমরা জানি না রমজান শরীফ আমাদের কাছ থেকে চলে গিয়েছে, আমাদের জীবনের গুনাহ মাফ হলো কি না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান শরীফ পেয়েছে, কিন্তু তারপরও সে তার গুনাহকে মাফ করাতে পারলো না, তার থেকে নিমক কারণ, তার থেকে কমপক্ষে লোক আর কোথাও নেই। রমজান শরীফে যদি আমাদের গুনাহ মাফ না হয়, তাহলে আর তো গুনাহ মাফ হওয়ার কোনো সময় নেই। তো আজকের এই আমার ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমরা ইনশাআল্লাহ কালকে ঈদ পালন করব। তো আপনারা সকলের আমার ঈদের ইনভাইট রয়েছে, এবং আমি দোয়াও করি যেন সকলে এই ঈদ উল ফিতর সম্পূর্ণ 1 মাস রোজা রেখে আমরা যেন এই ঈদ উল ফিতরের যেটা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন 1 মাস কষ্ট করার পরে একটা খুশি, যেটা হলো রমজান শরীফ, এই ঈদ উল ফিতর। তো ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে অন্যান্য ভিডিওর মাধ্যমে, বা ঈদ উল ফিতরের অন্যান্য ভিডিও আপনাদের সামনে আপলোড করার চেষ্টা করব, ক্রিয়েট করার চেষ্টা করব। তো বিশেষ করে ঈদের দিন ইনশাআল্লাহ একটা ভিডিও আপলোড করবই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনাদের সামনে নতুন ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ, খুদা হাফিজ।